একটি মানুষের ব্যক্তি জীবনের খুবই একটা সুন্দর এবং সঠিকভাবে জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা সবাই উপরে এই জিনিসটাকে ধার্য করে দিয়েছেন, বিবাহ করতে হবে। বিবাহ আমাদের মুসলিমরা যেভাবে আমরা করি, কাজী ডেকে অথবা মসজিদে গিয়ে, বিশেষ করে যারা প্রবাসে থাকি তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, হয় মসজিদে গিয়ে আমরা সবাই বিয়ে করার চেষ্টা করি, অথবা ঘরে কোনো মসজিদের ইমাম সাহেব এসে কয়েকজন সাক্ষী সাবুদের সামনে আমরা এই প্রবাসে বিয়ে শাদীর অনুষ্ঠানগুলো সম্পাদন করা হয়। অন্য ধর্মীরা তারা ঠিক ওইভাবেই করে। যেমন আমি যদি বলি, এখানে অনেক পরিমাণ হিন্দু আছেন বা খ্রিস্টান আছেন, তারা চার্চে করতে পারেন, অথবা যারা হিন্দু আছেন তারা এখানে মন্দির আছে, মন্দিরে গিয়ে করেন পুরোহিতের কাছে, অথবা বাড়িতে নিয়ে এসে পুরোহিতকে ডেকে নিয়ে তারপরেও করতে পারেন। আর বিশেষ করে শিখ ধর্মাবলম্বী মানুষজন আছেন এখানে অনেক। বিশেষ করে ইংল্যান্ডে যেটা আপনার হয় সেটা হলো, প্রচুর পরিমাণে শিখ ধর্মাবলম্বী মানুষ এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তো তারা যেটা করে সেটা তাদের গুরুদুয়ারায় গিয়ে তাদের বিবাহ কাজ সম্পন্ন করেন। কিন্তু কিন্তু হলো, এই যে বিবাহগুলোর কথা বললাম, এই কোনো বিবাহকেই এই ব্রিটিশ গভর্নমেন্ট এটাকে রিকগনাইজ করে না। এখন কি করতে হবে, আপনার বিবাহটাকে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্টার করতে হবে। এটাই সবচেয়ে প্রধান কাজ। তো এখানে কি কি শর্ত লাগবে রেজিস্ট্রি অফিসে গেলে? ইংল্যান্ডে সরকারিভাবে যদি আপনি বিবাহ করতে চান, তাহলে আপনাকে যেটা লাগবে সেটা হলো, প্রথম যোগ্যতা হলো বয়স। কনে এবং বর উভয়ের কমপক্ষে বয়স 18 হতে হবে, এটা হলো প্রধান। তবে 16 বছর বা 17 বছর বয়সীদেরও বিবাহ দেয়া যাবে, তবে সেখানে যে জিনিসটা হবে সেটা হলো অভিভাবকদের অনুমতি, লিখিত অনুমতি লাগবে। আচ্ছা, তারপরে যেটা লাগবে সেটা হলো, বিবাহের জন্য ইংল্যান্ড বা ওয়েলসে আপনার বসবাস করেন সেটা থাকতে হবে। যদি সে কোনো বিদেশি হয় তাহলে তার ইমিগ্রেশন স্ট্যাটাসটা চেক করবে সরকার। এই জন্য আপনাকে তার ইমিগ্রেশন স্ট্যাটাস গুলো দিতে হবে। যদি আপনি এদেশে কোন ভিসা নিয়ে আছেন, আপনি কিভাবে আছেন, অথবা আপনি কোনো সেটেলমেন্ট স্কিমে আছেন কিনা, অথবা আপনি মনে করেন যে অনেকে এখানে স্টুডেন্টরা হয়ে আসেন তারপরে বিয়ে করে ফেলেন। তো এই বিবাহটা সরকারিভাবে হয়। তো সরকারিভাবে আর কি কি লাগবে ডকুমেন্টস? আপনার পাসপোর্ট এবং জন্ম সনদ লাগবে। তারপরে মানে আপনার কোথায় আপনি থাকেন, বসবাস করেন, এটা হলো প্রুফ অফ অ্যাড্রেস বলি আমরা এখানে। তো আপনার প্রুফ দিতে হবে আপনি কোন ঠিকানায় বসবাস করেন। এই জন্য আপনাকে যে কোনো একটা ইউটিলিটি বিল, হয় আপনার কারেন্টের বিল, গ্যাসের বিল, অথবা এরকম কিছু দিতে হবে। 3 নাম্বার হলো, যদি আপনার আগে কোনো বিয়ে হয়ে থাকে অথবা ডিভোর্স হয়ে থাকে, সেগুলোর সার্টিফিকেট আপনাকে দিতে হবে। আচ্ছা, ইমিগ্রেশন ব্যাপারটা এটা দেওয়া যেতে পারে কারো, যদি অন্য দিতে হবে আপনাকে কোনো একটা ইমিগ্রেশন, তো আপনাকে একটা ডকুমেন্টস তো আপনাকে শো করতেই হবে। অন্তত একজনকে ভালো ডকুমেন্টস থাকতে হবে, সে কোন স্ট্যাটাসে আছে এখানে এই দেশে। আচ্ছা, এটা এখন কোথায় এই বিয়েটা রেজিস্টার্ড হয়? তাহলে এইটার জন্য আপনি যে বিয়ে করবেন সেজন্য আপনি লোকাল রেজিস্ট্রি অফিসে গিয়ে এইসব জিনিসগুলো দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন। তবে এটা 7 দিন আপনার এই সমস্ত ডকুমেন্টস গুলো ওরা দেখবে, ওরা আপনাকে সবকিছু চেক করে দেখে তারপরে ওরা 7 দিন পরে আপনাকে একটা ডেট বা অন্যান্য যে ইসে দেখি, ওগুলোকে আপনার ওইভাবে আপনার অনুষ্ঠান তৈরি করতে চাইলে সেই ব্যবস্থাও আছে, কিন্তু এই জন্য আপনাকে পে করতে হবে। আপনি ডেকোরেশন করতে চাইলে ডেকোরেশন ইনসাইডে করতে পারেন। যাই হোক, আমরা যেটা বলছি সেটা হলো, এখানকার সরকারিভাবে যে ম্যারেজ রেজিস্ট্রি হচ্ছে তারই একটা বিবরণী আপনাকে দিলাম। এখন তাহলে এরপরে কি হবে? এরপরে যখন আপনার এই বিয়ের অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে আপনি একটা ম্যারেজ সার্টিফিকেট তুলতে যাবেন। তো এই ম্যারেজ সার্টিফিকেটের জন্য আপনাকে এটার জন্য আবার আলাদাভাবে একটা ফি দিতে হবে। এটা 11 পাউন্ডের মতন। এটা হলো লিগ্যাল প্রুফ। এই সার্টিফিকেটটা যখন আপনার হাতে আসবে তখন এটা হবে লিগ্যাল প্রুফ। তাহলে আমরা বুঝলাম 35 প্লাস 11 বা অন্যান্য যে ইসে দেখি, ওগুলোকে আপনার ওইভাবে আপনার অনুষ্ঠান তৈরি করতে চাইলে সেই ব্যবস্থাও আছে, কিন্তু এই জন্য আপনাকে পে করতে হবে। আপনি ডেকোরেশন করতে চাইলে ডেকোরেশন ইনসাইডে করতে পারেন। যাই হোক, আমরা যেটা বলছি সেটা হলো, এখানকার সরকারিভাবে যে ম্যারেজ রেজিস্ট্রি হচ্ছে তারই একটা বিবরণী আপনাকে দিলাম। এখন তাহলে এরপরে কি হবে? এরপরে
যখন এই আপনার এই বিয়ের অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে আপনি একটা ম্যারেজ সার্টিফিকেট তুলতে যাবেন। তো এই ম্যারেজ সার্টিফিকেটের জন্য আপনাকে এটার জন্য আবার আলাদাভাবে একটা ফি দিতে হবে। এটা 11 পাউন্ডের মতন। এটা হলো লিগাল প্রুফ। এই সার্টিফিকেটটা যখন আপনার হাতে আসবে তখন এটা হবে লিগাল প্রুফ। তাহলে আমরা বুঝলাম 35 প্লাস 11, তাহলে টোটাল এই টাকাটা আপনাকে দিতে হবে। এখন অতিরিক্ত অনেক সময় রেজিস্ট্রি অফিস অতিরিক্ত অনেক সময় নিতে পারে। রেজিস্ট্রি অফিসের ফি 46ও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, যার জন্য এটা আমি বলছি কম বেশি হতে পারে বিভিন্ন জায়গার ক্ষেত্রে, বিভিন্ন শহর ভিত্তিক। যেমন লন্ডনে হয়তো একটু বেশি, বার্মিংহামে কম, আবার ম্যানচেস্টারে বেশি বা কম হতে পারে। আচ্ছা, এখন কারা কারা বিয়ে করতে পারেন সেটা বললাম, কারা কারা বিয়ে করা যায়, মানে কত বয়স হতে হবে সেটা বললাম। এখন একটু বলি এই রেজিস্ট্রি অফিসটা কি আসলে। রেজিস্ট্রি অফিসটা হলো স্থানীয় একটা সরকারি অফিস, এটা পৌরসভার আন্ডারে। যাই হোক, এখানে সরকারি অফিস, অনেকটা পৌরসভার আন্ডারে বলবো কিনা না ঠিক এটা পৌরসভার আন্ডারে বলা যাবে না, একটা সরকারি অফিস। এখানে সবকিছু রেজিস্টার করা হয়। আপনার জন্ম, আপনার যদি কোনো বাচ্চা হয় সেই জন্মের জন্য আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি বাচ্চার জন্ম সনদ নিতে হলে ওখানে আপনাকে রেজিস্ট্রি করতে হয়। আপনি মারা গেলে, কেউ মারা গেলে তাকে সেই মৃত্যু সনদও তারা দেয়, বিবাহের রেকর্ডটা ওইখানে থাকে। তারপরে ওদের কাজ হলো এই বিবাহের ওরা নোটিশটা যে আপনাকে নিল এটা গ্রহণ করবে এবং সিভিল পরিচালনা করবে তারা। এইগুলো কাজগুলো হচ্ছে আর কি। তাহলে মোটামুটি আমরা জানলাম যে আপনার বিবাহের জন্য কি কি প্রয়োজন হয় বা কি কি প্রয়োজন হতে পারে, কিভাবে করে। তারিখটা একটু দেখেন ভিডিওতে, একটা বিয়ে হচ্ছে। I really enjoyed the Bangladeshi wedding. I hope you did.